অগ্নিমূল্য চিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই বাজারে বাজারে আজ অভিযান। মানিকতলা থেকে এন্টালি হাতিবাগান অভিযান ইবি। মানিকতলা হাতিবাগান বাজারে অভিযান চালানো হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে। এন্টালিতে মজুতদারের গোডাউনেও হানা। অগ্নিমূল্য চিনি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম খতিয়ে দেখা হচ্ছে। কালোবাজারি রুখতে বিশেষ অভিযানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে কি বলেছিলেন দেখুন। টাস্ক ফোর্স ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল, যা হয় সরকার চেঞ্জ হয়েছে, সেই টাস্ক ফোর্সকে সব অ্যাক্টিভ করা হয়েছে এবং আপনার রাইস মিল এবং চিনির তাদের যারা মজুদদার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে আমি চিফ সেক্রেটারি আমরা থেকে মিটিং করেছি। 2-3 দিনের মধ্যে আশা করছি সব আপনার ঠিকঠাক হয়ে যাবে। এটা ঠিকই ছিল, এই আপনার 2 সপ্তাহ একটু গন্ডগোল করেছে। এটা 48 টাকা রেটেই ছিল, কিন্তু এই আমরা অ্যাসেস করেছি 2 সপ্তাহ আগে 58, আর এই 2-3 দিন হলো 68। কন্ট্রোল করে দেবো আমরা পেয়ে গেছি, লিকেজ কোথায় আছে পেয়ে গেছি। এখানে হবে না সুযোগ, স্ট্রং গভর্নমেন্ট আছে, হিউজ ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট কাজ করছে। আর মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরেই বাজারে বাজারে হানা। মানিকতলা থেকে এন্টালি হাতিবাগান অভিযান চালাচ্ছে ইবি। মজুতদারের গোডাউনের হানা। এন্টালিতে অগ্নিমূল্য চিনি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম খতিয়ে দেখছেন ইবির আধিকারিকরা। মানিকতলা বাজারে রয়েছে। গতকালই নবান্নের তরফ থেকে নোটিফিকেশন করা হয়েছে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সেটা বন্ধ করার জন্য এই মুহূর্তে একটা বিশেষ টিম ফর্ম করা হয়েছে। একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে তিনি নিজে রয়েছেন এবং তারপর কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সঙ্গে বটতলা থানার যারা পুলিশ আধিকারিকরা। গতকালই নবান্নের তরফ থেকে নোটিফিকেশন হয়েছে এবং তারপর আজকে সকাল থেকে আমরা যে ছবি দেখছি, একটু আগে মানিকতলা বাজারে দেখলাম এবং এই মুহূর্তে এন্টালি মার্কেটের সামনে আমরা যেখানে রয়েছি এখানে মূলত আটা এবং বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো স্টক করে রাখা হয়। পুলিশের একটা বিরাট টিম এই মুহূর্তে কলকাতা পুলিশের তারা এসেছেন এবং সরাসরি সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। ডেপুটি কমিশনার অফ পুলিশ ইএসডি ডিভিশন তার নেতৃত্বে বিরাট টিম এই মুহূর্তে যে সরাসরি আমরা ছবি দেখাচ্ছি যে বাজারগুলোতে নবান্নের তরফ থেকে নির্দেশিকা হওয়ার পর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যারা আধিকারিক তাদেরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর মূল্য বৃদ্ধি এবং যারা স্টক করেন, যারা স্টকিস্ট রয়েছে তাদের সাথে কথা বলছেন পুলিশের সিনিয়র অফিসারেরা, যাতে কেউ কোনোভাবে কালোবাজারি না করতে পারেন সেটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ডিসিএসডির নেতৃত্বে এখানে টিম এই মুহূর্তে কথা বলছেন। সরাসরি এন্টালি মাঝারের সামনে আমরা রয়েছি। মূলত কি কি দেখছেন যদি? আমরা চিনির দামটা দেখছি, তার সাথে পেঁয়াজ আছে, আদা আছে এবং অন্যান্য শাক সবজি যেগুলো আছে এবং অন্যান্য যে সমস্ত ভেজিটেবলস আছে সেগুলো সবটাই দেখা হচ্ছে। এরা কি মজুত করে? চিনির যেটা আমরা লোকাল রিটেল দেখলাম প্রথম, তারপর লোকাল রিটেল দেখার পর ওরা যখন বললো যে ওরা কোথা থেকে পারচেস করছে, তারপর আমরা গোডাউনে যেখান থেকে ওরা পারচেস করছে হোলসেল ওখানটায় আমরা ভেরিফাই করতে আসলাম। এরপর এটার যা গোডাউন আছে পুরোটা চেক করা হয়েছে। এখান থেকে আমরা যাব এরা কোথা থেকে পারচেস করেছে ওটা দেখার জন্য, যাতে কোথাও ইলিগালি স্টক না হয়, অযথা দাম না বাড়ানো হয়, সে পুরো চেনটাকে আমরা দেখছি। কালোবাজারিটা যাতে বন্ধ হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। টিমে কি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসিয়ালস সব পুরো টিম আছে, কেএমসি থেকে শুরু করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে, তার সাথে ওয়েট অ্যান্ড মেজার আছে, সব টিম আছে, কম্পোজিট টিম আছে। অনেক ধন্যবাদ। আমরা ডিসিএসডি সাথে কথা বলছিলাম। এই মুহূর্তে বিরাট টিম, তারা এন্টালি মার্কেট সহ বিভিন্ন জায়গায় যাতে কালোবাজারি না হয় তার জন্য কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং গোডাউনগুলোতে তল্লাশি অভিযান চলবে এমনটাই কিন্তু পুলিশ আধিকারিকরা জানালেন।
ক্যামেরা দীপ্তর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।